গিন্নি, ও গিন্নি, বাড়িতে কি আসো? কি গো, অত মনমরা হয়ে কেন আসো? হ্যাঁ, মনমরা হয়ে না থাকবো? সকাল থেকে ছেলেটা কিচ্ছু খাচ্ছে না, জ্বর আর বমি, জ্বর আর বমি, কিচ্ছু ভাল লাগছে না। কি বললে তুমি? ছেলেটা জ্বর? হ্যাঁ জ্বর তো, সকাল থেকে জ্বর। কই, আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন তো আমি দেখলাম না। তুমি বাড়ি থেকেও গেলে, তারপর থেকে শুরু হলো ওর জ্বর। এখন ছেলেটা কেমন আছে? শুধু বমি করছে গো, শুধু বমি আর বমি। হে বাবা, আবার কিছু হলো নাকি? কে জানি কি এখন হলো ছেলেটার। তুমি একটা কাজ করো গো, তুমি ডাক্তারকে নিয়ে আসো। আচ্ছা চলো তো, আগে ঘরে দেখিয়ে গেছে ছেলেটা কি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলো। মা, আমার বমি পাচ্ছে। মা, কোথায় গেলে তুমি? এদিকে একটু আসো। দেখো গো, ছেলের অবস্থা কি হয়ে আছে। হ্যাঁ তাই তো দেখছি গো। হে বাবা, তোর কেমন করে জ্বর এলো? হ্যাঁ, কে বাবা? বাবা, আমার জন্য ওষুধ নিয়ে এসো বাবা, আমার সকাল থেকে জ্বর আর বমি হচ্ছে বাবা। এবার তো দেখলে গো, একটা ডাক্তার নিয়ে আসো। হ্যাঁ ওইটাই করতে হবে দেখছি। দাঁড়া বাবা, দাঁড়া, বমি করিস না, দাঁড়া, আমি ডাক্তার নিয়ে আসতেছি। এই যে কাকা, যে কোথায় চললে? হ্যাঁ কে? ও তুমি এসো, তুমি এসে খুব ভালো করছো। কি হয়েছে কাকা? বলছি বাবা, আমার ছেলে সকাল থেকে বমি করছে, কাশি পাচ্ছে, কি যে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমার ওখানে যাচ্ছি বাবা। ও আপনি আমার এখানে যাচ্ছেন? ঠিক আছে চলুন তো, কি হচ্ছে দেখি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ চলো তো বাবা দেখি। ঠিক আছে চলেন। মা, ও মা, আমি ভালো হয়ে যাবো তো? হ্যাঁ বাবা, তুমি ভালো হয়ে যাবে। তোমার বাবা তোমার জন্য ডাক্তার নিয়ে আসে। হ্যাঁ বাবা, কখন আসবে? দাঁড়াও বাবা, দাঁড়াও, আসবে আসবে। ওই দেখো বাবা, তোমার বাবা এসে গেছে ডাক্তার নিয়ে। ও এসে গেছে, এসে গেছে। হ্যাঁ বাবা, আমি এসে গেছি। দেখি বাবা তোমার হাতটা। এ কি ডাক্তারবাবু, ওর হাত ধরে কেন এরকম করলেন আপনি? না মানে এখন কিছু বলা যাবে না, চলো বাইরে চলো, আমি বলছি তোমাকে। কি হয়েছে ডাক্তারবাবু, কি হয়েছে বলেন না আমার ছেলের। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি ভালো হয়ে যাবো তো? হ্যাঁ বাবা, তুই ভালো হয়ে যাবি। চলেন একটু বাইরে চলেন, আমার সাথে কথা আছে। কি হয়েছে ডাক্তারবাবু আমার ছেলের? আপনার ছেলের টিবি রোগ হয়েছে। কি বলেন ডাক্তারবাবু, টিবি রোগ হয়েছে? হ্যাঁ আপনার ছেলের টিবি রোগ হয়েছে। তাহলে কি আমার ছেলে কি বাঁচবে না ডাক্তারবাবু? অনেক টাকা লাগবে। অনেক টাকা মানে কত টাকা ডাক্তারবাবু? প্রায় ধরুন তো 50 লাখ টাকা তো লাগবে অপারেশন করতে। হ্যাঁ এত টাকা? এখন কি হবে বলুন তো, আমার তো এত টাকা নেই। কিচ্ছু করার নেই বুঝলেন, টাকাটা ম্যানেজ করে হসপিটাল যাবেন, হসপিটাল দিয়ে অপারেশনটা করে নেবেন। কি হয়েছে গো, তুমি এমন করে কেন বসে আছো? হ্যাঁ না মানে কিছু না। কিছু না মানে কি হয়েছে ডাক্তারবাবু আমার ছেলে? আপনার ছেলের টিবি রোগ হয়েছে। কি বলছেন ডাক্তারবাবু, আমার ছেলে টিবি রোগ হয়েছে? টাকা ম্যানেজ করেন, টাকা ম্যানেজ করে হসপিটাল চলে যান। না, এটা কথা শোনার আমি, আমার মৃত্যু হলো না কেন? যিনি ওকে চিল্লাহাল্লা করো না, ছেলেটা শুনতে পাবে। মা, আমার পেটটা খুব ব্যথা করছে মা। বাবা, ডাক্তারবাবু কি বললো, আমার কি হয়েছে? না বাবা, তেমন কিছু হয়নি, একটু ওষুধ আনলে ঠিক হয়ে যাবি। মা, তুমি এমন করে আছো কেন? না বাবা, কিচ্ছু না, এমনি আছি বসে। আমি জানি মা, আমার অনেক বড় অসুখ হয়েছে, তাই জন্য তোমরা এরকম করে বসে আছো টাকার অভাবে। ও মা, বলো না, তাহলে আমি কি বাঁচবো না? না বাবা, এরকম করে বলিস না বাবা, তুই বাঁচবি বাঁচবি বাবা। এই যে বন্ধুরা, তোমরা এরকম করে দেখে কি দেখছো বলো তো? তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাও।